हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स चलुन आज के देखे नेওয়া যাক কচুর একটি রেসিপি। তো আজকে করছি আমি কচু আর নিরামিষ একটা কচু রেসিপি আজকে আমি তৈরি করব। তাহলে চলুন কিভাবে আমি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো নিরামিষ কচু রেসিপিটা করার জন্য এখানে আমি কচুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কচুগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো কচুগুলো ভাপানোর জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম একটা পাতিলেবুর টুকরো। ব্যাস এবার কচুগুলোকে ভাপাতে হবে। আর কচুগুলোকে আমি এইরকম একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এবার এটাকে ভাপিয়ে তারপরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, কচুগুলো ভাপানো হয়ে গেছে আর আমি এইভাবে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। জলটা খুব ভালো করে ছড়িয়ে এইভাবে রেখে দিলাম। আর এই কচুর রেসিপিটা করতে আমাদের যা যা উপকরণ লাগছে সবগুলো একবার এক এক করে দেখে নেব। তো সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটির মধ্যে সবার প্রথমে আমি একটা তিল নিয়েছি। তো তিল দিয়ে আজকে কচুটা রান্না করব। তো এবার তিলটাকে ভেজে নেব। তো কালো তিল দিয়ে আমি এই কচুটা রান্না করছি আজকে। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো গ্যাসটাকে লোতে রেখে আমি এই তিলগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আরও একটা উপকরণ আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দুই উপকরণ দিয়ে আজকের কচুটা রান্না হচ্ছে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন তিলটা ভাজা হয়ে গেছে। ব্যাস এবার এই তিলটাকে নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো আর যে উপকরণটা আছে সেটা হচ্ছে শিমের বিচি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শিমের বিচি নিয়ে নিয়েছি। তো কালো তিল আর শিমের বিচি দিয়ে আজকের কচুটা আমি রান্না করছি। তো এইভাবে অনেকেই খেয়েছেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নিরামিষ কচু। তো দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এটা বিচিগুলো ফুটে আসা অবধি এটাকে এইভাবে নাড়াচাড়া করব। আর খুব সুন্দর বিচিগুলো যখন ফুটে আসবে, শিম বিচিগুলো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর এটা কিন্তু ফুটে। তো এটা ফোটা অবধি দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটছে। ব্যাস এইরকম একটু ফুটে আসার পর এটাকে আর ভাজতে হবে না। এই অবস্থায় এখানে আমি জল দিয়ে দেব। জল দিয়ে বিচিগুলোকে সেদ্ধ করে নেব। তো এইরকম শুকনো কলায় তিলটাও ভেজে নিলাম আর শিম বিচিগুলোকেও ভেজে নিলাম। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো জল দিয়ে দিয়েছি আর দেবো এবার সামান্য নুন। ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। তো আমি যেহেতু কড়াইতে সেদ্ধ করছি তাই আমার একটু বেশি সময় লাগবে। আপনারা যদি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করেন তাহলে তো আর 5 মিনিটের মতো সময়ও লাগবে না, হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরো 5 মিনিট পর ফিরে আসলাম আর শিম বিচিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস এবার শিম বিচিগুলোকে আমি জল থেকে তুলিয়ে নেব। তো জল থেকে তুলিয়ে তারপরে ফিরছে। তো শিম বিচিগুলো আমি জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর গ্যাসে আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারাও কিন্তু রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। তো তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হওয়ার পর এবারে দিয়ে দেব কালো জিরে। তো ফোড়নে কালো জিরেটাই দিচ্ছি। ব্যাস এবার 3টে উপকরণ হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফোড়নটাও ভাজা হয়ে গেছে। ব্যাস এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই কচু শাকগুলো। তো এবারে দিয়ে দিচ্ছি এই ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে মশলার মধ্যে এমন কোনো মশলা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কা দেবো আর সামান্য হলুদের গুঁড়ো দেবো। আর লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করব না। তো 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে এখন মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নেব। আর খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কচুগুলো যেহেতু ভাপানো আছে তাই কচুগুলো একদম গলে যাবে। তো
তো এইভাবে একটু নাড়াচাড়া করে এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে কিছুটা হলেও টেনে যায় জলটা। ব্যাস এইভাবে 1 মিনিট রাখার পর এবার সেদ্ধ করা শিম বিচিগুলো দিয়ে দেব। শিম বিচিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর খুব আলতো হাতে এটাকে এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি। আর এবার পুরো রান্নাটা গ্যাসের আঁচটাকে লোতে রেখেই রান্না করতে হবে। তো দেখুন এইভাবে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবুও কচু শাকগুলো অনেকটাই দেখুন গলে গেছে। তো নাড়াচাড়া করার পর এবার এটার মধ্যে আমি দেখুন আরও কতটা জল টেনেছে, আরও টানতে হবে। তো এইবার এটার মধ্যে আমি দিয়ে দেব সেই বেঁচে রাখা শুকনো খোলার মধ্যে যে তিলগুলো, সেই তিলগুলো এবার এটার মধ্যে অ্যাড করে নেব। তো তিলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, বাস যা যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবেই নাড়াচাড়া করে তারপর এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো আলতো হাতে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে চারপাশে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এইভাবে 4 থেকে 5 মিনিট রান্নাটা করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকে এই কচু শাকের রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আর কচু শাকগুলো তৈরি হয়ে গেছে। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি নুনটা আগে দিইনি। নুনটা যদি আগে দিতাম তাহলে কচু শাকগুলো আরও বেশি গলে যেত। তাই একদম নামানোর আগে আমি নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কারণ নুনটা আগে দিলে অনেকটা কচু থেকে আরও জল বের হতো। সবার শেষে আমি এই নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার ঘি। ব্যাস আর কিছু লাগবে না। এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকে এই নিরামিষ কচু শাকের রেসিপিটা। আর কালো তিল আর শিম বিচি দিয়ে কারা কারা এইভাবে খেয়েছেন কচু শাকটা রান্না করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা প্রথম এইরকম এই একটা রেসিপি দেখতে পাচ্ছেন তাদের কাছেও অনুরোধ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো দেখুন আমার আজকের এই নিরামিষ কচু শাকের রেসিপিটা তৈরি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। কালো তেল আর শিম বিচি দিয়ে কচু শাকের রেসিপিটা তৈরি। আবারও চলে আসবো এইরকম নতুন নতুন রেসিপির সাথে।